আমি শুধু একটি কথাই বলবো, এখানে বীর মুক্তিযোদ্ধা দুজন উপস্থিত আছে মঞ্চে। আমরা একজন বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান, সবাই মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, লালন করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের পথে আমরা হাঁটছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আমরা সবাই মিলে এ দেশকে একটি উন্নত দেশ, সাম্প্রদায়িকতা মুক্ত, অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গঠন করব প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেট নাট্য পরিষদ এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি অভিভাবক সংস্থা এবং এই অভিভাবক সংস্থা একটি চমৎকার একটি পথনাটকের আয়োজন করেছে দুদিন ব্যাপী। এই পথনাটকের যাতে সুস্থভাবে সম্পন্ন হয় এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুধীমণ্ডলী, 1971 সালের 25শে মার্চ সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত অবস্থায় মেজর অবসরপ্রাপ্ত আলী ওয়াকিউজ্জামান সপরিবারে পালিয়ে ভারতের করিমগঞ্জে যান। তার পিতা এবং পিতা পুত্র উভয়ে মুক্তিযুদ্ধ যোগদান করেন। এটি আমাদের গর্বের বিষয়। বাবা এবং ছেলে দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভারতের করিমগঞ্জে অবস্থানকালে গেরিলা যুদ্ধের জন্য নির্বাচিত হয়ে নিকটস্থ কলকলিরহাট ক্যাম্প এবং শিলচরের মাছিমপুর সেনানিবাস থেকে প্রশিক্ষণ গ্রহণ করে যুদ্ধে যোগদান করেন। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের প্রথম ভাগে তিনি সিলেট অঞ্চলে পাক বাহিনীর অবস্থান, গতিবিধি ইত্যাদি পর্যবেক্ষণ করে ভারতীয় বাহিনীকে একটি ম্যাপ তৈরিতে সাহায্য করেন, যা পরবর্তীকালে যুদ্ধ জয়ে সহায়ক হয়েছিল। এই বর্ণাঢ্য দীর্ঘ জীবন তার, আমরা একটু ছোট্ট করে ওনার কথা বললাম। আমরা জানি বীর মুক্তিযোদ্ধাদের গাঁথুনি অনেক শক্ত। আমরা শ্রদ্ধা জানাই ওনাকে, উনি আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আমি গ্রেপ্তার ফেডারেশনের তনুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এবার আজকের এই শুভ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মেজর অবসরপ্রাপ্ত আলী ওয়াকিউজ্জামান মহোদয়কে। বীর মুক্তিযোদ্ধা আলী ওয়াকিউজ্জামান। আসসালামু আলাইকুম, আদাব। আমি বীর মুক্তিযোদ্ধা না, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধে বাধ্য হয়ে গেছি, আমি রয়েছে। আর আমি লেখাপড়া করেছি ক্যান্টনমেন্টে। আমার বাপ ক্যান্টনমেন্টে ছিল, তাহলে বুঝতে পারেন মেন্টালিটি কীরকম ছিল। আমরা যখন আমাদের দেখলাম যে বাকি মাসে আসতেছে, আমরা বাধ্য হয়ে করিমগঞ্জ গেলাম। করিমগঞ্জে ঢোকার পর যখন ইয়ে ক্যাম্পে আমাদের নিল, তখন সব দেখে মনটা খুব ছোটো হয়ে গেল যে আমরা অন্য দেশের পর অন্য দেশে থাকি, বাংলাদেশি বলি দাদা। আর আমার মতো ইয়াং লোক যদি বসে থাকে তাহলে এই দেশ স্বাধীন হবে না, স্বাধীন আমাদেরই করতে হবে। কেউ সোনালি প্লেটে আমাকে দিবে না। আবার প্রথম ট্রেনিং শুরু হয়, আমি প্রথম যাই কলকালিরহাটে আমাকে নেওয়া হয়, ওইখান থেকে দেওয়া হয় মাসিমপুরের হয়ে ইন্দ্রনগর ক্যাম্পে। ওইখানে ট্রেনিং দেওয়ার পর আমার সিলেট অপারেশনে আমার পাঠানো হয়। আমি নাইরপুরের টাওয়ার রয়েছিলাম, আর উল্টা দিকে একটা ইয়ে ছিল ডিবি বক্স, এই দুটা। সবচেয়ে মজার বিষয় আমার সাথে যে তিনজন ছিল, তিনজনই সিলেট অঞ্চলের অধিবাসী না। আর করিমগঞ্জ থেকে সিলেট আসা, আপনি চিন্তা করে হাটায় আসা কত শক্ত ছিল। আমরা আসলাম, একদিন রেডি করলাম। এর আগে আমি রেডি করে গেছি একেবারে আসে। ওই রাত্রে আমি আর তিনজন ছিল। একজন
একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আর দুইজন হলো কুমিল্লার, একজন হলো রেবতী প্রফেসর ছিল, একজন কুমিল্লার স্যালারি ব্যবসায়ী। আমরা এসে প্রথম যখন আসলাম, পয়েন্টে ছিলাম আমার বাসায়, তো প্রথম যখন আসলাম পয়েন্টে এসে দেখি পাকিস্তান আর্মির লোকজন আছে। ভাগ্য ভালো আমরা এখানে কতগুলো ইয়ে পেয়েছিলাম, গরু, বৃষ্টিও ছিল, গরুদের ভিতর দিয়ে আমরা চলে আসি। তাহলে হঠাৎ আর চলে গেল, আমাদের সুবিধা হলো, উপরে টাওয়ার ইয়ে লাগালো, দুই বক্সে লাগানো হলো, উপরের টাওয়ারটা খালি কমপ্লিট হয়েছে, ওরা নিচে। আমাদের কাছে গ্রেনেড ছিল, গ্রেনেড চলে না, ওরা চলে গেল। এইভাবে শুরু করি। এরপরে তো আবার ট্রেনিংয়ে যাই, সেখান থেকে আমাকে কমিশনের জন্য সিলেক্ট করা হয়। তারপর আমি ওইখান থেকে কমিশনার ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়া যাই, ইন্ডিয়ান আর্মি একাডেমিতে একটা ব্যাটেল স্কুল ছিল শিলচরের কাছে, ওইখানে আমাদের ট্রেনিং হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, আমরা মুক্তিবাহিনী, আমরা দেশের কাছে কোনো কিছু আশা করি না। আমরা যুদ্ধে গিয়েছিলাম দেশ আমার জন্য, দেশ আমাকে কি দিবে না দিবে তার জন্য আমরা আশা করি। ভুল হবে যদি আমি মনে করি আমি মুক্তিযুদ্ধ করেছি, আমাকে এই দিতে হবে সেই দিতে, সেটা আমি বিশ্বাস করি। আর আপনারা জানান আমি সিলেটে এতদিন ছিলাম, আমরা ঝামেলায় সব জানাতে যাইনি। আমার একটা ছোটো ব্যবসা আছে, আমার ছেলে চালায়, এলিট ফোর্স, আর ওইটা দিয়েই আমাদের চলে। এখন আমাকে যে জন্য আনা হয়েছে, আমাকে বীর মুক্তিযোদ্ধা বলা হয়েছে, আমি বীর না ভাই, আমি সাধারণ একজন মুক্তিযোদ্ধা। আমি কোনো বীরত্ব দেখাইতে পারি না, আমার থেকে বহুত বীরত্ব আমরা মুক্তিযোদ্ধা পড়ে। এখন আমি বিভাগীয় প্রধান নাট্য উৎসব উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। না, আপনার কথাগুলো আমরা শোনার খুবই প্রয়োজন ছিল। আরও শুনলে হলো আমরা আরও গর্বিত হতাম, আরও সমৃদ্ধ হতাম। অবশ্যই আপনার বীরত্বগাথা শোনার জন্য আমাদের একটি সময় এবং আমরা শোনার চেষ্টা করব। আমরা দীর্ঘায়িত না করে আমি আজকের অনুষ্ঠানের সভাপতিকে অনুরোধ করব সমাপনী করার জন্য। এরপর নৃত্যশৈলী মঞ্চে আসবে, তারপর হবিগঞ্জের প্রতীক থিয়েটার মঞ্চে আসবে। ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আসীন হয়েছেন আমাদের গর্ব, যারা আমাদেরকে দেশ দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধাবৃন্দ, আজকের প্রধান অতিথি এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজ এবং আগামীকাল আমাদের সাথে থাকবেন, সম্মিলিত নাট্য পরিষদের সকল কর্মকাণ্ডে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। জয় বাংলা। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। সম্মানিত অতিথিবৃন্দকে বীর মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরিবেশনায় ফিরে আসব। আপনারা আজ এবং আগামীকাল বিকেল থেকে রাত্রে 10টা পর্যন্ত আমাদের পরিবেশনায় থাকবেন। কিছুক্ষণ পর আমরা বিরতি দেব, বিরতির পর আবার অনুষ্ঠান শুরু হবে। আপনারা আমাদের সাথে থাকবেন।